ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটায় কিছু সংস্কার আনা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। বাদ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির জন্য কোটা। তিনি দাবি করেন 2024-25 শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবার প্রতি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষা অবতীর্ণ হয়েছেন 43 জন শিক্ষার্থী। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল 11টায়। অনলাইনে বা সরাসরি সিট প্ল্যান দেখে নিজ নিজ কেন্দ্রের হলে পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা। এবার পরীক্ষায় পদ্ধতি ও সময়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা 2934টি। আবেদন করেছেন 1,25,500 জন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন 43 জন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন কলা ভবন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য। জানান, এবার ভর্তি কোটায় বেশ কিছু সংস্কার আনা হয়েছে। নাতি নাতনির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করেছি, সেটা এখন নেই। এবং ওই কোটাতে যদি আমরা ওই মুক্তিযোদ্ধার কোটায় যদি প্রয়োজনীয় সংখ্যা না পাওয়া না যায়, সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে। অতএব কোনো অংশ বাদ থাকবে না, আর নাতি অংশটি বাদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির লড়াইয়ের সময় বাইরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। পরীক্ষা শেষ হয় 12:30টায়। বের হয়ে আসেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা যায় সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক আন্দোলন বা রাজনীতি নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন মিশ্র। পরীক্ষার প্রশ্ন সহজ ছিল, কিন্তু ইংলিশে একটু হার্ড হয়েছে। রিটেন ভালো হয়েছে। সাম্প্রতিক কিছু কোশ্চেন আসছে, কোশ্চেন মোটামুটি সহজই হয়েছে, কিন্তু রাইটেন পার্টটা হচ্ছে একটু কঠিন ছিল। যারা পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা যেন এই কাজটা করে যে সিলেবাসের বাইরে থেকে তারা যেন পড়াশোনা করে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার কেন্দ্রগুলোতে 71,000 এবং বিভাগীয় শহরে প্রায় 54,000 শিক্ষার্থী পরীক্ষায় বসেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।